তো বন্ধুরা, আজকে আমি তোমাদের যেটা শেয়ার করব সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। ফ্রেঞ্চ ফ্রাইটা আমি কিভাবে করি সেটাই শেয়ার করব। তো তোমাদের সাথে তো আমি পার্ট 1-এ কিছুটা শেয়ার করেই দিয়েছি, আর পার্ট 2-তে আমি তোমাদের বাদবাকিটা শেয়ার করে দিচ্ছি। তো দেখো, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর তোমাদের তো সিদ্ধটা দেখিয়ে দিলাম যে কতটা করবে। বেশি সিদ্ধ করলে আলুটা নরম হয়ে যাবে, মানে আর কি ক্যাতক্যাতে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর আলুটা যদি না সিদ্ধ করে আর কি করো তাহলে বেশি শক্ত লাগবে, তো ভালো লাগবে না। তো তার জন্য 70% সিদ্ধ করে নেবে, তারপর ভালো করে আর কি জলটা ছেঁকে একটা অন্য বাটির মধ্যে নিয়ে নেবে আলুগুলো। তারপরের মধ্যে যের মধ্যে ব্যাটারটা করে রেখেছিলাম আর কি, ডিম, কর্নফ্লাওয়ার, গোলমরিচ আর নুন, সেটা এর মধ্যে দিয়ে দেবে। আর আলুটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু আমি নুন দিয়ে দিয়েছিলাম, তাই এখন কোনো রকম নুন অ্যাড করছি না। আর ব্যাটারটার মধ্যেও কিন্তু নুন দেওয়া আছে। তো এটাকে ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর দেখো, ব্যাটারটা এত সুন্দর করে মিক্সড করবে আর কি, যে আর কি প্রত্যেকটা আলুর গায়ে যেন ব্যাটারটা লাগে। তো দেখো, এভাবে মিক্স করে নিচ্ছে। আর আলুগুলো এত গরম যে মানে এখনও ধোয়া উঠছে, নয়তো আমি এটা হাত দিয়েই আর কি করতাম, তো মাখিয়ে দিতাম। এখন যেহেতু খুবই গরম, তার জন্য আমি চামচ দিয়ে এটাকে ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু একটা কড়াইতে আমি অলরেডি তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন দেখবে কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা তখন আস্তে আস্তে করে ছেড়ে দেবে। তো দেখো, এখানে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু মেখে রাখতে হবে না, এটা তোমরা সাথে সাথে ইনস্ট্যান্ট করতে পারবে। আর এটা কিন্তু আমি মন থেকে করেছি, আর এটা আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। তাই তোমাদেরকে অনুরোধ করলাম একবার ট্রাই করে দেখা। তোমরা ট্রাই করে বলবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তো দেখো, এখানে আমি চামচ দিয়ে যখনই কড়াই তেলের মধ্যে ছেড়েছি আর কি, তখনই এইগুলো মানে একটার সাথে একটা আর কি আলুগুলো লেগে গেছে। তো চামচ দিয়ে এভাবে ছাড়লে আর কি হবে না, তোমরা চেষ্টা করবে একটা হাত দিয়ে আর কি একটা একটা করে আলুটা ছাড়ার। তো একটা একটা করে আমি আলুগুলো দিয়ে, তো তার জন্য একটার গায়ে একটা লাগছে না, আর খুব সুন্দর কিন্তু ভাজাগুলো হবে। তো এরকম করে তেলের মধ্যে তোমরা দিয়ে দেবে। আর এটা কিন্তু একটু ছাঁকা তেলেই ভাজা হয়। আর তো দেখো, এইভাবে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু তোমরা গ্যাসটাকে এখন মিডিয়াম ফ্লেমেই ভাজতে পারো, হাই ফ্লেমে রাখার দরকার নেই, আর স্লো স্টিমে রাখারও দরকার নেই। হাই ফ্লেমে দিলে আর কি পুড়ে পুড়ে যাবে, আর স্লো স্টিমে দিলে কিন্তু আলুগুলো গলে গলে যাবে। আর যদি তোমরা মিডিয়াম ফ্লেমে দাও তাহলে কিন্তু আলুগুলো ব্রাউনিশ কালার হবে, আর খুবই ক্রিস্পি হবে খেতে, আর ভাজাটাও ভালো হবে। আর দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে প্রায়, আর দেখতেও কিন্তু কবিরাজির মতন হয়েছে।